মর্তধামের একজন মা আমার কাছে জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে দুর্গতিটা কি হয়। হে পিতা, আমার তো একটা মুখ আর তোমার চারটে মুখ, তুমি নিশ্চয়ই বলতে পারবে। বলো না পিতা, ভগবানকে ডাকলে তার কি দশা হবে। চতুর্মুখী ব্রহ্মা বললেন, দেবর্ষি, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তোমার চারটে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। কে খাই গো? উমা, বাবা একা খায়, তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে অনেকে খায় বাবা, কিন্তু বাবার নামে বদনাম রটেছে। তো কি করেছে বাবা, একেবারে ব্রহ্মা আর দেবর্ষি নারদ, মানে বাপ্পাটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের বাড়ি। আমার শিবের বাড়ি কোথায়? কীর্তন গাইব কি, আমার থেকে তো বেশি জানি। আমাইরা কীর্তন মানে এটাই। আমি একটু কথা বলতে ভালোবাসি, আগে আপন হতে হবে, তাই না? আমি যদি শুধু কীর্তনিয়ার মতো কীর্তন গেয়ে চলে যাই, ভালো লাগবে? আর আমি যদি একাই কীর্তন গাই, তাহলে কি হবে জানো? কারণ আর খুঁজে পাওয়া যাবে। হরি বল। তাহলে আগে আপন হতে হবে। আর ঠাকুমা বলতো না, মাঝে মাঝে হু হা দিস, তবে বলতে ভালো লাগে আর শুনতে ভালো লাগে। তাহলে বাবা, শিব ঠাকুরের বাড়ি হলো কৈলাস। কৈলাসে গিয়ে ব্রহ্মা নারদ খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। নন্দী, আরে বাবা কোথায়? বাবাকে তো খুঁজে পাচ্ছে না। চারিদিকে শুধু খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে। ব্রহ্মা বলছে, দাঁড়াও, কাউকে খুঁজতে হবে না, আমি দেখছি ও বেটা গাঁজা খেয়ে কোথায় গেছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা ধ্যানে বসেছে, আর নারদও ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে বাবা কি করছে জানো? কৈলাসের থেকে বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। সব থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। তো বাবা কি করছে জানো? শ্মশানে গেছে দেবর্ষি নারদ আর ব্রহ্মা। হঠাৎ গিয়ে দেখে না ভোলানন্দ একেবারে বাবা ষাঁড়ের পিঠে চড়ে হরিনাম করে বেড়াচ্ছে। হে ভোলানাথ, খুব দায়ে পড়ে এসেছে। কি দায়? যারা যারা তোমায় ভালোবাসে, মানে ভগবান সেবা, তার শেষ জীবনে দুর্গতিটা কি হয়। বাবা ভোলানাথ বাবা নেশাটা চটে গেছে। দেবর্ষি, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে, একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে, ভগবানের কাছে চলো। কে কে যাবে? ব্রহ্মা, নারদ, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ। তিনজনে মিলে যাচ্ছে কোথায়? একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, একটা সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছে আর স্ত্রীর পদসেবা করছে। এই যে তুমি নিশ্চিন্তে সাগরের বাতাস পাচ্ছ, আর স্ত্রী যে পদসেবা করছে, তুমি কি খবর টবর রেখেছো কিছু? বলে, দেবর্ষি, কি ব্যাপার? তোমার মনে হচ্ছে খুব রাগ মাথায় উঠে আছে। কি ব্যাপার, কি হয়েছে বলো, আমায় বলো। হে দয়াময়, যারা যারা তোমায় ভালোবাসে, যারা যারা তোমার সেবা পূজা করে, যারা যারা কালকে তোমার একাদশীর উপবাস করবে, প্রভু, তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হবে? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তোমার নাম সবাই গায়, সবাই শোনে, আর তুমি জানো না যে তোমার নামকে ভালোবাসলে তার গতি কি হবে? বলে, না নারদ, আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নে জলে বক্ষ জগলা ভাষায় কৃষ্ণ তোমার কলম বলে ডাকিতে পারি।
যাব মনে করে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তোমায় ছাড়া কিছু জানে না। যাও না, তাদের কাছে চলে যাও। তাদের কাছে গেলে তোমার প্রশ্নের উত্তরটা একেবারে সোজা হয়ে যাবে। যাও তাদের কাছে যাও। যেই না কথাটা বলা, দেবর্ষি নারদ বলছে, ও ঠাকুর, তুমি নির্দিষ্ট করে বলো তোমার সেই বলে দাও প্রভু, সেই ভক্ত আমি পাবো কোথায়? কথাটা শুনে বলছে, নারদ তুমি যখন খুঁজে পাবে না, চল চল, আমারও অনেক দিনের ইচ্ছা, আমরা 4 জনে যাব এক ভক্তের বাড়ি। মায়েরা নামগুলো মনে রাখবেন, 4 জন যাচ্ছে ভক্তের বাড়িতে। ভক্তটি বাড়ি কোথায় আর কারা কারা যাচ্ছে? ব্রহ্মা বিষ্ণু আর দেবর্ষি নারদ। 4 জনে যাচ্ছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত এই সন্দীপনী মণি, মানে ভগবানের গুরুদেব। এই সন্দীপনী মণি কেমন ভক্ত ছিল জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যেত বাবা যমুনায় স্নান করতে। আর যমুনায় স্নান করে প্রতিনিয়ত বাবা ওই ভিজে কাপড়ে সন্দীপনী মণি আসত দুয়ারে। দুয়ারে বসে বসে কাঁদি আর বলি, দয়াময়, আমার ঘরে তুমি একটা অতিথি পাঠাও। অতিথি সেবা দেব, তারপরে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাব। কি মাইরা এরকম ভক্ত দেখেছেন জগতে একটা? আমরা কি করি, সকালবেলা হলো বাসি পোশাকটা ছেড়ে দিয়ে বা স্নান করে ঠাকুর মন্দিরটা পরিষ্কার করি, তারপর সংসারের কাজ করি। কিন্তু সন্দীপনী মণি মানে ভগবানের গুরুদেবের চরিত্রটা একেবারে আলাদা। প্রতিনিয়ত বাবা আগে যমুনা স্নান, তারপরে দরজার ধারে বসে বসে কাঁদে, একজন অতিথি আমার দুয়ারে দাও। আগে অতিথি সেবা দেবে, তারপরে ভগবান সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। আজকের এমন একটা দিন এসেছে বাবা, যেদিন আমার ভগবান আসবে ভক্তের ঘরে। সেদিন সকালবেলা সন্দীপনী মণি 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে। আর 3 জন বৈষ্ণব সেবা দিয়ে এইবার ভগবানের জন্য পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করেছে। দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করে আসছি। দয়াময়, আমার ডাক কি তোমার চরণে পৌঁছায় না? ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ 4 জনে দুয়ারে এসে ডাকছে, মণিবর বাড়িতে আছো? আর সন্দীপনী মণি তখন ভগবানের চরণে ভোগ লাগাচ্ছে, নিবেদন করছে। দুয়ারে যেই না অতিথি এসে ডাকছে, তাড়াতাড়ি করে ওই পারসটা ফেলে রেখেছে, এখনো নিবেদন হলো না। আচ্ছা বলেন তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন জানি সবাই, এখানে আগে অতিথি পরে ভগবান, জানি সবাই, মানি কজন? চরণধ্বনি বলে যাই না। দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে, চেষ্টা করবেন বাবা আগে অন্তত তাকে বসবার জায়গা দিয়ে 1 গ্লাস জল অন্তত তাকে দান করবেন। একটা অতিথি, একটা সাধু গুরু বৈষ্ণব যদি দুয়ার থেকে অভুক্ত হয়ে চলে যায়, তার নামে
নাকি কোটি কোটি জনমের ভজনের ফল নাকি সব নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক মায়েরা আছে বাবা, হয়তো দুপুরবেলা কোনো ভিক্ষুক এসে ভিক্ষা চাইছে, আমাদের মতো মেয়েরা আমরা বলি এই যে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি টাড়ি দেখো, অনেকে বলে। কিন্তু ভগবান বলছে আমার থেকে আগে আমার ভক্তকে সেবা করো, আর আমার ভক্তকে যে জন্য সেবা করতে পারে আমি সারা জীবন তার দরজায় আমি বাধা হয়ে থাকি। সন্দীপনি মনি তাড়াতাড়ি করে বাবা ভগবান ডেকেছেন। এই যে মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না। ভগবান যদি দেখবে কাউকে ডেকেছি, এই যে হৃদয়ে জোড়ানো ডাক, হৃদয়টা দুলে ওঠে। যেই না ভগবানের ডাকটা শুনেছে, পারসটা ফেলে রেখে সন্দীপনি মনি দরজায় গেছে, আর গিয়ে দেখে না বাবা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয় গো। ভগবান যদি কৃপা করে তোমায় ধরা দেয় তবে তো তুমি ধরবে, আর ভগবান যদি সারা জীবনে তোমার কাছে থাকবে কিন্তু তোমায় ধরা দেবে না, তুমি এ জীবনে কোনোদিন মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে তুমি ধরতে পারবে। সে যদি কৃপা করে তোমায় ধরা দেয় তবেই তুমি ধরা পড়বে। আজকের ভগবান ধরুন এই যে আপনারা একটা জন বসে আছে, এখানে যদি ভগবান কোন রূপ ধরে বসে থাকে পারবেন চিনতে? সেই নয়ন, সেই ভজন আমাদের এখনো হলো না। তাড়াতাড়ি করে 4 জনকে দেখে সবার আগে বাবা চরণ যুগল ধৌত করে দিয়েছে। 4 জনের বসার জায়গা দিয়ে নিজের পরনের বস্ত্র দিয়ে 4 জনের চরণ খানা মুছিয়ে দিয়েছে। আঁচলটা পেতে সন্দীপনি মনির কাছে বলছে, মনি বাবা কিছু খেতে দিতে পারো? 3 দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয় না, আমায় একটু খেতে দিতে পারো? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবান আজ ভক্তের দুয়ারে আঁচল পেতে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে ভগবানের লীলা। ভগবান বলেছেন দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কত। ভগবান বললেন আমি সর্বত্র, আমি যদি মনে করি বাবা ধ্বংস করে দিতে পারি, যে মনে করে বাবা সব জিনিসগুলো আমি করছি, এই আমি যা কিছু জগতে করে, যা কিছু হয় সবটাই আমার ভগবান করে। কেউ যদি শত্রুতা করে সেটাও আমার ভগবান করছে, কেউ যদি মিত্রতা করে সেটাও আমার ভগবান করছে, কার হৃদয় অহংকার সেটাও ভগবান, আর কারোর হৃদয় ভক্তি সেটাও ভগবান। ভগবানের একটা হলো বহিরঙ্গ শক্তি আর একটা হলো অন্তরঙ্গ শক্তি। আজকে সেই ভগবান দুবারে এসে আঁচলটা যখনই পেতেছে, মনিবার বলছে বসুন, আমি দেখছি আপনাদের কি ব্যবস্থা করা যায়। তাড়াতাড়ি করে বাবা দুয়ারে গিয়ে দেখছে বাবা যে হাঁড়িতে চাল ডাল ছিল, হাঁড়ির ঢাকনাটা খুলে দেখছে একটাও চাল ডাল পড়ে গেল। কোথায়? ঘষে মেজে দেখতে হবে না বাবা, ও আমার না, ও আমার নয়। ভক্ত যারা হয়েছে জীবনে কত ঘাত প্রতিঘাত আসে, এইটা খেয়াল করে আমার কৃষ্ণকে ভালোবাসতে হবে। তার জীবনে কোনোদিন দুঃখ ফুরাবে না, মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তার দুঃখ যেন সঙ্গে সঙ্গে লেগে থাকবে। কারণ কৃষ্ণ ভক্তরা বাবা জীবনে কোনোদিন বড় লোক হতে পারে না, কৃষ্ণ ভক্তরা কোনোদিন বড় লোক হয় না। আর বাচ্চাকে জগতে যাদের যাদের দেখছো বাবা ভগবানকে ভালোবাসে, কিন্তু পাথর সেটিং করা ঘর 3 তালা বাড়ি। দেখেছেন ভক্ত সুদামাকে কাঙাল হয়ে গেল ভগবানকে ভালোবেসে। মহাভারতে বিদুরকে দেখেছে, মহাভারতে বিদুর কাঙাল হয়ে গেল, রাজ ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে জঙ্গলে একাকী ভজন সাধন। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা বাবু রাজ ঐশ্বর্য ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে গেল।
দাস গোস্বামী, যার বাবার ইন্দ্রের মতো সম্পত্তি, যার ঘরের সহধর্মিণী ছিল স্বর্গের অপ্সরার মতো, তাহলে সেই রঘুনাথ দাস গোস্বামী হিরণ্য দাস, গোবর্ধন দাস বাবা কাকাকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় রাধা কুণ্ডের তীরে। নরোত্তম দাস ঠাকুর জমিদারি ত্যাগ করে দিয়ে গুরু কৃপা পাবে বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো, গুরুদেবের মন ত্যাগ করেছে, সেগুলো পরিষ্কার করলো। তাহলে যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছে তারা কোনোদিন ধনী বা বড় লোক নয়, তাদের কাঙাল হয়ে যেতে হবে। আর মনে রাখবে বাবা, যত দুঃখ থাকবে, তত কষ্ট থাকবে, যত অভাব থাকবে, যত ব্যথা বেদনা পাবে, তত আমার কৃষ্ণ তোমার কাছে কাছে থাকবে। আর যেই তুমি সুখের মুখে দেখবে, তোমার কৃষ্ণ তোমার কাছ থেকে চিরজনমের মতো চলে যাবে। আজকের সন্দীপনী মণি বাবা দেখছে একটাও চাল ডাল নেই, গেল কোথায়? ভগবান বাড়িতে প্রবেশ করে বাবা যা যা কিছু ছিল সবগুলো তো হরণ করেছে, কিচ্ছুটি নেই। দেখি ও কি করে, কি করে আমায় সেবা দেয়। সব যখন শূন্য, সন্দীপনী মণি কাঁদছে। তুমি তো আমায় কাঙাল করে জন্ম দিয়েছ, আমার কাছে কিছু না। বসে বসে খাচ্ছে। আর এই সন্দীপনী মণির একটা 5 বছরের পুত্র ছিল, যাকে বাবা বটু বলে ডাকতো। আর এই বটুর আরো একটা নাম আছে বাবা, মধুমঙ্গল। যারা শাস্ত্র পাঠ করেন জানবেন ভগবানের একজন বন্ধু, 24 জন বন্ধুর মধ্যে একজন আছে মধুমঙ্গল। এই মধুমঙ্গল সন্দীপনী মণির সন্তান। তা মধুমঙ্গল ছুটে এসেছে, বাবা বাবা। দেখি বাবা তুমি কাঁদছো, তোমার চোখে জল, কি হয়েছে বাবা তোমার? খোকাকে আমার দুয়ারে 4 জন বৈষ্ণব। বাবা তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে তুমি ভেঙে পড়ো না, তুমি আজকে তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন খোকা? আমার দুয়ারে যে 4 জন বৈষ্ণব, কিন্তু আমার ঘরে কিচ্ছু না, আমি যে বড় কাঙাল। বলতে পারিস বাবা আমি কি দিয়ে সেবা? তুমি ভেঙে পড়ছো কেন? এখনো তো তোমার ছেলে আছে, এই হলো সন্তান। শুধু সন্তান জন্ম দিলে হবে না বাবা, সে সন্তান বাবা মা সেবা করতে পারে। বাবা মার অবর্তমানে যেন বাবা মার ক্রিয়াকর্মগুলো সঠিকভাবে পালন করতে পারে। এই যে রবিমামা দাদা ভাইরা এই যে কীর্তনের আসরটা তৈরি করেছে, কেউ তো চিরস্থায়ী নয়, যেতে সবাইকে হবে। কেউ ভজন করুক, সাধু হোক বৈষ্ণব হোক, যেই হোক, যে মনুষ্য করে জন্ম যখন নিয়ে
দিয়েছে বাবা, তাকে একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু বাবা এই যে হরিবাসরটা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, পরবর্তী দিনে যেন যুব সমাজ, পরবর্তী দিনে যেন আরো বাবা তাদের বংশের কে যেন আগে আসে বাবা এই কীর্তনটাকে বজায় রাখবার জন্য। আর যদি রাখতে পারে তাহলে জানবে তারাই হলো সুযোগ্য সন্তান। তাহলে বাবা মাদের অবর্তমানে যদি তাদের ক্রিয়াকর্মগুলো সঠিকভাবে পালন হয়, তারাই হয় সুযোগ্য সন্তান। আজকের মধুমঙ্গল বলছে, বাবা তুমি ভেঙে পড়ছো কেন? আমি তো আছি, আমি যাব, আমি যাব ভিক্ষা করতে, আর ওই ভিক্ষা করে এনে আমি বৈষ্ণব সেবা দেব। আরে খোকা, তুই যাবি? এতটুকু দুধের বালক, তুই তো কোনোদিন কারোর বাড়ি ঘর চিনিস না। বাবা চিনি না তো কি হয়েছে, চিনে নেব। আজকে তুমি আছো, আজকে আমার মা আছে, আমার কোনো চিন্তা নেই। কিন্তু যেদিন আমার মা থাকবে, যেদিন আমার বাবা থাকবে, সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। বলো, তুমি যে কর্ম করে যাচ্ছ সে কর্ম তো আমার করতে হবে। তাহলে আমি যদি আগে থেকে একটু শিখে রাখি, অসুবিধা কি? ছেলেটাকে মুখে ধরে আমি আশীর্বাদ করি, তুই আরো বড় হ, তোর হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তির হৃদয়। বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে, বাবা দাও, ঝোলাটা দাও, আমি অতিথির জন্য একটু ভিক্ষা করে আনি। ভগবান ওদেরই বাড়িতে বসে তো সব দেখতে পাচ্ছে, গোত্রী নয়। হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা মানে সামনে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি করবো? তাহলে ছেলেটাকে তো একটু ঘষে মেজে দেখতে হয়। এলো কিন্তু ওর বাবাকে পরীক্ষা করতে, কিন্তু ছেলে বাঁধা হয়ে দাঁড়ালো। তাহলে ছেলেটাকে একটু যাচাই করতে হবে। ভগবান কি করে যাচাই করছে জানো? ওই বটু ভিক্ষায় যাওয়ার আগে, মানে মধুমঙ্গল ভিক্ষায় যাওয়ার আগে, ভগবান নিজের দেহ থেকে একটা মধুমঙ্গলের রূপ ধরেছে। কিরকম চালাকিটা করছে নাকি, ভক্তের সঙ্গে কিরকম খেলাটা খেলছে। এইবার মধুমঙ্গলের রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এবার তো আসল মধুমঙ্গল তো জানে না। এইবার কি করেছে বাবা, ভগবান পাশে আছে একটা ভগবানের মন্দির, মধুমঙ্গল কাঁধে ঝোলাটা নিয়ে আগে ভগবানের কাছে গেছে। ও তো জানে না ওই বাটা ওর বাড়ি ভিখারি হয়ে আছে। করে জোর করে বলছে, প্রভু আমি আসি, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন একটু চাল ডাল পাই। ভগবানকে প্রণাম করে যাচ্ছে কোথায়? কৃষ্ণ ছাড়া কে গেছে মাঝে, বিশ্ব চরা
গেছে। আমায় না আদৌ কি ও নিয়েছে? না, ওর রূপ ধরে তো আমার কৃষ্ণ ভিক্ষা করে নিয়ে চলে গেছে। এইবার সমস্ত ব্রজ মায়েরা বলে বলেন, তোর বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই আধা ঘন্টা আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে ভিক্ষায় পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই ওই জঙ্গলের কাঠ ছিল, কাঠ একটা টেনে বের করেছে, বের করে মধুমঙ্গলকে বেত্রা ঘাট বিশ্বাস করবো না নিজের চোখকে বিশ্বাস করবো? আমি নিজের চোখে আমরা সবাই দেখেছি তুই আধা ঘন্টা আগে ভিক্ষা করে নিয়ে চলে গেছিস। বিশ্বাস করো, আমি ব্রাহ্মণের ছেলে, আমি এ জীবনে কোনোদিন মিথ্যা বলি না। সত্যি বলছি, আমি ভিক্ষা করতে আর আজও এসেছি আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, অতিথি সেবার জন্য। বিশ্বাস কর, এইটুকু দুধের বালক এই বয়সে মিথ্যা কথা বলে? গলা ধাক্কা দিয়ে ওকে গ্রাম থেকে বের করে দিল, গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, হৃদয় থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। সবাই মেরেছে, রক্তের একটা একটা বিন্দু এই ধরিত্রীতে পড়ছে। মা ধরিত্রী কেঁদে বলে বলেন, প্রভু যারা তোমায় ভালোবাসে তাদেরকে এমনি করে কাঁদতে হয় কেন? কেন তুমি ওই দুধের বালকটাকে এত কষ্ট দিচ্ছ? ছোট্ট মধুমঙ্গল বলল, শোন কৃষ্ণ, এ জীবনে কেউ জানুক না জানুক, আমি জানি আমি ভিক্ষা করতে আসিনি। এরা বলছে আমি নাকি এসেছিলাম, তবে আমি মিথ্যাবাদী কি মিথ্যাবাদী নয় সেটা তো তুই জানিস। তাহলে এ জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আমি আর রাখবো না, এ জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ওই যে বললাম বাবা, ভগবান ভয় পায় কোথায়? প্রকৃত ভক্তের কাছে। ভক্ত নেই, কে বলেছে নেই? এই ভজনের ভিতরে বাবা এমন হয়তো একজন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাসে থাকে। ভগবান ওদের বাড়িতে বসে বসে সব শুনতে পাচ্ছে। ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, ছেলেটা যদি মরে যায় আমাকে ভগবান বলে কেউ ভালোবাসবে না। না না না, ছেলেটাকে তো মরতে দিলে হবে না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ভগবানের কি চাচাগালির অভাব আছে? একটা পাখি রূপ ধরেছে, পাখি রূপ ধরে বটুর কানের কাছে, মানে মধুমঙ্গলের কানের কাছে গিয়ে বলছে, এই বন্ধু শোন, তোকে কেউ তো মথুরায় ভিক্ষা দিল না, যা তুই চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবনে যদি যেতে পারিস, বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবে। এটা বাবা একেবারে সত্য কথা। বৃন্দাবনবাসীরা কোনোদিন অভুক্ত অবস্থায় থাকে না, কোনোদিন থাকে না, জানো? বৃন্দাবনে যারা গেছেন তারা জানবে, চারিদিকে বানর ঘুরে বেড়াচ্ছে না। কিন্তু বাবা একবার যদি বৃন্দাবনে কেউ রাধা বলে আমার রাধা নাকি কোনো না কোনো রূপ ধরে তার কাছে ছুটে আসতে বাধ্য। তাই বৃন্দাবনের হনুমানটা বাবা এত চালাচল করে,
সাধুজি একটা হনুমানকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে ঘরের মধ্যে, আর সেই হনুমানটা পাগলের মতো তার মাকে ছেড়ে আছে, তো পাগলের মতো হনুমানটা কাঁদছে। আমার রাধারানী সখীদেরকে ডাক দিয়েছে, ললিতা আমার ভক্ত আকুল প্রাণে কাঁদছে, ওকে আমার চরণে নিয়ে আয়। সখীরা ছুটে গেল, আর ছুটে গিয়ে দেখতে পাচ্ছে বাবা কোনো ভক্ত নয়, একটা বানরকে একটা হনুমানকে বেঁধে রেখেছে, সেই কাঁদছে। আবার শ্রীজির কাছে ছুটে গেছে, রাধে ও তো কোনো ভক্ত নয়, ও তো একটা মানব, তাকে বেঁধে রেখেছে, সে ওই রকম করে কাঁদছে। ললিতা এই বৃন্দাবনের মানুষ হবে আজ পশু পাখি পতঙ্গ তরুলতা, যদি একেবারে কেউ রাধে বলে ব্রজধাম থেকে, বৃন্দাবন থেকে আমার শাশ্বদাই নিয়ে হঠাৎ চমছে গেলাম আমার রাধারানীর চরণে। ফিরে এসেছি বাবা, এসেই এই দামোদর ব্রতের নিয়ম সেবার মাস। তো আজকে এই বৃন্দাবনে কেউ কোনোদিন অভুক্ত থাকে না, আর এই বৃন্দাবনে যারা যারা যায় রাধারানী কোনো না কোনো ছলে তাদের প্রসাদ পাইয়ে দেয়। তো আজকে কি করেছে বাবা, যেই না ভগবান পাখি রূপ ধারণ করে ওই মধুমঙ্গলের কানের কাছে বলে গেল, মনে মনে চিন্তা করছি তাই তো, আমাকে মথুরায় কেউ না দিক, যাই আমি যাব বৃন্দাবন, আর বৃন্দাবনে গেলেই তো আমি চাল ডাল পেয়ে যাবো, আর অতিথি সেবা হয়ে যাবে। মনে বড় আনন্দ, আর মনে আনন্দে গদ গদ হয়ে নাচতে 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 যমুনার ঘাট। বাবা যারা ব্রজধাম গেছেন জানবেন, মাঝখানে যমুনা নদী, একাধারে মথুরা, একাধারে বৃন্দাবন। তো এখন তো বাবা ব্রিজ হয়েছে, তখন নয়, নৌকাতে করে যাতায়াত হতো। এখন আমাদের গাড়িগুলো ব্রিজের উপর দিয়ে যায়, কিন্তু তখনকার দিনে ওই নৌকাতে করে যাতায়াত হতো। তা ঘাটে দাঁড়িয়েছে বটু, দেখছে বাবা না আছে নৌকা, না আছে মাঝি, যাবে কি করে? ছেলে সাঁতারও জানে না, 5 বছরের ছেলে, তাহলে এ ঘাট থেকে ও ঘাটে যাবে কি করে? কৃষ্ণ শুনেছি নাকি তোর নাম করলে বিপদে নাকি সে পার হয়ে যায়, চল দয়াল, এই জীবনে নাকি তোর নাম করলে পার হওয়া যায়, চল একবার আমাকে পার করে দে, দেখি চল।
করে চলে গেছে। আর যেই না চোখটা খুলে পিছন ঘুরে তাকিয়েছে বাবা, আপনি দেখেছে যমুনা নদী পার হয়ে গেছে। কৃষ্ণ, তোর এত অহিতকে কৃপা, আমি সাঁতার জানি না, নৌকা নাই, মাঝি নাই, তুই পার করে দিলি। ঠিক তার মতো দিনের দয়াল বন্ধু আর আছে? পার হয়ে গেল। মা পূর্ণমাসীর ঘরে গিয়ে যেই না দাঁড়িয়েছে বাবা, মা পূর্ণমাসী বলছে, হ্যাঁ রে বাবা, এতটুকু দুধের বালক তুই ভিখারি হয়েছিস? বলে, না গো না, আমি ভিখারি নই, আমার বাবার জন্য নয়, আমার মার জন্য নয়, আমার জন্য নয়। তাহলে তুই কি জন্য ভিক্ষা করছিস? জানো, আমি মথুরায় গিয়েছিলাম, কেউ আমায় ভিক্ষা দিল না, সবাই মিথ্যা করে আমায় মেরে তাড়িয়েছে। জানো, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে, আমার বাবা কাঁদছে, আমার বাড়িতে কিছু নাই, দাও না গো এক মুষ্টি ভিক্ষা। এতটুকু দূরের ভালো অতিথি সেবার জন্য এসেছে দাঁড়ে, আয় 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 আমার কাছে আয়। পুটলিটা ভালো করে চাল ডাল সবজি যা যা লাগে পুটলিটা বেঁধে দিয়েছে, বেঁধে মধুমঙ্গলের মাথায় তুলে দিয়েছে, যা সোজা বাড়িতে গিয়ে অতিথি সেবা দিয়ে নিবি, কেমন? আর কোথাও তোকে যেতে হবে না। ঠিক আছে মা, তাহলে এবার আমি আসি। মাথায় পুটলিটা তুলে নিয়েছে, ভক্ত বাৎসল্য ভগবান মুচকি মুচকি হাসছে। দেখেছো বেটা ঠিক জোগাড় করে নিল, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি খাবো না, এত তাড়াতাড়ি আমি খাবো না, আর একটু পরীক্ষা করতে হবে। প্রথম পরীক্ষাটা ওকে মার খাইয়েছি, ও তো একটুখানি, ও খুব একটা শাস্তি নয়, আর একটু কঠিন দেব, দেখি এবার কি করে। এইবারে ভক্ত বাৎসল্য ভগবান ভক্তকে পরীক্ষা করিবার লাগা, যমুনার ঘাটে কুর্ম রূপ ধারণ করেছে। আমার এটা কুর্ম মানে বোঝো? কুর্ম মানে নাকি কুমড়ো? কুর্ম মানে কি গো? কচ্ছপ। আপনারা কি বলেন, কচ্ছপ না কাচিম? ধানবাদ ঝাড়খণ্ডের এলাকায় ওরা কাচিম বলে, মানে কাছাকাছির মানুষ তো, ওই জন্য বলছিলাম কাচিম না কচ্ছপ। কচ্ছপ আমরাও বলি বাবা, কচ্ছপ। তো যাই হোক, আপনারা জানেন ভগবানের তো 10টা অবতার, 10টা অবতারের ভিতরে বাবা সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্য যুগে, ত্রেতা যুগে দুটোই রাম। একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর তারপরে একটা বলরাম অবতার, কলিতে বাবা একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা এখন বাকি আছে, মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট, আর একটা বাকি আছে যেটা আসছে কলকি অবতার। আর কলকি অবতারে বাবা ছাড়াছাড়ি নাই, এখনো তো পাপীরা ঘুরে বেড়াচ্ছে বাবা, মাথা তুলে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কলকি অবতারে যখন আসবে, ভগবান গীতায় বলেছে না, দুষ্কৃতীদের বিনাশের লাগি, ধর্ম রাজ্য প্রতিষ্ঠার লাগি, ভগবান যুগে যুগে অবতারের ভিতরে বাবা আজকের লীলাতে ভগবান কুর্ম হয়েছে, মানে কচ্ছপ। আমার কচ্ছপ দেখেছো?
কচ্ছপের পিঠটা কেমন বলো তো? পিছল মতো নয়। ভগবান চুপটি করে বসে আছে কচ্ছপ হয়ে। আর ভগবান কবে কচ্ছপ হয়েছিল আপনারা জানেন তো বাবা? সেই সমুদ্র মন্থনের জন্য ভগবানের কচ্ছপ অবতারটা নেবা, মানে মন্দার পর্বতটাকে এনে বাবা সমুদ্র বক্ষে রাখলো। ভগবান কত দয়ালু দেখেন, মা ধরিত্রীর পিঠে আঘাত লাগবে যার জন্য ভগবান পিঠটা পেতে দিল। আর ওই ভগবানের পিঠের উপরে মন্দার পর্বতটাকে বসানো হলো, আর বাসুকী নাগকে দড়ি করে বাবা সমুদ্র মন্থন করা হলো। তাহলে ভগবান কত কৃপাময়, কত দয়ালু দেখেন, ভক্তের অঙ্গে আঘাত লাগবে বলে নিজের পিঠটা পেতে দিয়েছে। আর আজকের কেন কচ্ছপ হয়েছে? ওমা কেন কচ্ছপ হলো? ভক্তকে পরীক্ষা করবে, জব্দ করবে, ওই জন্য। এক কাজে দুটো কাজ হবে। ভগবান পরীক্ষা তো করবে, সেই সঙ্গে সঙ্গে আরো একটা কাজ হবে। কি কাজ? এই জগতে সবাই তো ভগবানের চরণ ধুলা চায়। ভগবান পৃথিবীতে ঘুরে একজন যদি কোথাও শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত চরণ দর্শন পাই, তাহলে আমি ভগবান হয়েও সেই ভক্তের পদ ধুলা হয়েছে। চুপটি করে বসে আছে। আর মধুমঙ্গল তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 কচ্ছপের পিঠের উপরে যেই পাটা পড়া, পাপ পিছলেই ছেলেটা একেবারে যমুনার জল। আর যেই জলে পড়ে গেল, মাথা থেকে পুডলিটা পড়ে গেল। আর যেই পড়ে গেছে, ভগবান ওদেরই বাড়িতে বসে পুডলিটাকে টেনে হরণ করে। এইবার দেখ কেমন লাগে। ছোট্ট দুধের বাল চারিদিকে শুধু খুঁজে বেড়াচ্ছে, আমার চাল ডালের পুটলিটা কোথায় গেল? আমি তো অতিথির সেবা দেবো বলে কত চাল ডাল পেলাম। খুঁজতে খুঁজতে বাবা বক্ষ পর্যন্ত জলে নেমে গেছে, মানে আর একটু পা পিছলালে ছেলেটা জলে ডুবে যাবে। কিন্তু খুঁজে বেড়াচ্ছে আমার চাল ডালটা কই। আমি কি বলবো বাবাকে, কি দিয়ে অতিথির সেবা দেব? চিৎকার করে মধুমঙ্গল বলে উঠলেন, মা তোর এত লোভ, তোর এত খিদে, আমি অতিথি সেবার জন্য চাল ডাল নিয়ে যাচ্ছিলাম। তোর যখন এত খিদে, আমার চাল ডালটাকে যেমন তুই খেয়েছিস, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। তোর যখন এতই লালসা, এতই যখন লোভ, আমি তো অতিথি সেবা দিতে পারবো না, আর আমি আমার বাবার কাছে দাঁড়াতে পারবো না। তাহলে চাল ডালে যেমন খেয়েছিস, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ভগবান মনে মনে করছে, এই রে শাস্তি দিতে গিয়ে কি বেশি দিয়ে ফেললো। ছেলেটা যদি এক্ষুনি জলে মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না, সবাই তোমাকে তুত্তুর করবে, সবাই আমাকে ঘৃণা করবে, সবাই বলবে আমি রাক্ষসের মতো ছেলেটার প্রাণ নিয়েছি। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ছেলেটাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? হয়েছে, ভগবানের চাতুরালির অভাব নাই। ওরই বাবাকে ডেকেছে, সন্দীপনী মণিকে। মণিবার, এবার কিরম ছলনা হচ্ছে দেখো। তুমি কেমন বাবা, তুমি কেমন বাবা হয়েছো? ছেলেটা যে সেই সকালবেলা ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, সন্ধে হয়ে যাচ্ছে, তুমি বাবা হয়ে তার খোঁজ নেবে না? বাবা মনে মনে করছি, তাই তো, আমি তো হরি কথায় দিন কেটে গেল, বুঝতে পারলাম না, কিন্তু ছেলেটা যে সেই ভিক্ষায় গেল, এখনো ফিরছে না। শোনো, আমার মনে হয় তোমার ছেলেটা ভিক্ষা পেয়েছে, কিন্তু হয়তো যমুনার ঘাটে খেলছে। ছোট বাচ্চা তো, একবার দেখে এসো তুমি ছুটে গিয়ে, আমরা ততক্ষণে বসে আছি। কারণ বাবা যাতে যায় আর ছেলেটা যাতে মরতে না পারে, এরকম কায়দাটা
করছে দেখো ভগবান। এইবার কি করেছে বাবা, আমার সেই বৈষ্ণবদের রেখে শান্তিপনি মনে ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে। বটু বারবার ডাকছে বটু বটু বলে, আর যেই না ডেকেছে ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত, মানে আর একটু নামলে ছেলেটা ডুবে যাবে। বাবা পিছন থেকে ছুটতে ছুটতে গিয়ে প্রাণ ভয়ে বলে উঠলেন, এই খোকা, সর্বনাশ, তুই সাঁতার জানিস না? তুই অত দূর জলে গেলি কি করে? এসে কি আয় এখানে চলে আয়, জলে নেমেছিস কেন তুই? মারা হলো না, অত সোজা না, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। কি গো মা, মরবো বললে মরা যাবে? বলে কেন যাবে না, একটু বিষ খেয়ে নাও মরে যাবে। বলে না, বিষ খাও খাও, একটু আড়ালে গিয়ে খাও তাহলে ঠিক আছে। আর যদি কেউ দেখে ফেলে, কি গো একবার যে হাসপাতালে যাবে দ্বিতীয়বার আর সে বিষ খাবে না, তাই না? আমি মরি বললে মরা হবে না, কারণ যা হবার হয়ে গেছে বাবা সেই সুতিকা মন্দিরে। সুতিকা মন্দির মানে কি গো? সুতিকা মন্দির মানে গোয়াল ঘর। অবস্থা দেখেছো কীর্তন করে। সুতিকা মন্দির মানে কি? আতুর ঘর। ও বাবা, ও জানবে কি করে? বউ তো হাসপাতালেই ছিল, জানবে? তাহলে হাসপাতালে যদি বউ হয়, একটা ছেলেও আছে, তাহলে কি করে জানবে যে সুতিকা মন্দির কাকে বলে? সুতিকা মন্দির তাকেই বলে, ওই সুতিকা মানে আতুর ঘরে বাবা নিয়ম আছে 3 দিন 5 দিন 7 দিন বিধাতা মানে ব্রহ্মা নিয়তিকে পাঠায় এই জায়গাটা লিখে দেয়। দেখবেন কারোর যদি বিপদ হয় সবার আগে এই জায়গাটা চড় বসায়, চাপড় দেয়। কেন? ঠাকুর এটা তুমি কি করলে? কেন? এই জায়গাটাই তো লেখা আছে, এই যে আজকের আমি কীর্তন গাইবো আর আপনারা কীর্তন শুনবেন, এটা আমার এই কমিটি দাদা ভাইদের, এদের ইচ্ছা নয়, এটা আমার লেখাপড়া হয়ে আছে। 1 বছর এসেছিলাম, আরো 1 বছর আসবো, এরপরে কি হবে সেটাও আমার কপালে লেখা আছে। হ্যাঁ, মানে যা যা কিছু ঘটে সব সুতিকা মন্দিরে হয়ে আছে। হ্যাঁ, আর যদি তোমার কর্মফলটা একটু ভালো হয় আবার লেখা পরিবর্তন করে নিয়তি। হ্যাঁ, তো আজকে কি করেছে বাবা, ছেলেটা মরতে গেল, মরা হলো না, কারণ মরাটা সোজা নয়, মৃত্যুটা কঠিন। কে যে কিভাবে মরবে এটা বাবা এখানে কেউ বলতে পারবে না। কি মা বলতে পারবে? আমি কীর্তন গাইতে গাইতে মরবো, না গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো, না স্ট্রোক হয়ে মরবো, না কি করে মরবো? বলতে পারবো? পারবো না। তাহলে কে কিভাবে মরবে কেউ জানে না। কে খেয়ে মরে, খাইয়ে মরে, নিয়ে মরে, দিয়ে মরে, শুনে মরে, বলে মরে, দেখে মরে, ভালোবেসে মরে। এই যে যে কথাগুলো বলছি বাবা, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে যাবে না, কোনোটা কিন্তু গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। একটু বিচার যদি কারোর জানা থাকে বলতে পারবেন। কেমন বলেন তো, খেয়ে মরেছিল কে? পাচ্ছ না? ঠিক আছে আমি বলে দিই, সময় চলে যাচ্ছে তো, একটু মনে করলে কিন্তু পারবে। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, গিলে খেতে গেল, আর গিলে খেতে গিয়ে বকাসুর হরিবোল হয়ে গেল। তাহলে বকাসুর খেয়ে মরলো। পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। জানি তো পারবে, পুতনা। খাইয়ে মরেছিল পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ, আর পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে এমন করে বাবা স্তনদুগ্ধটা খাওয়ালো, পুতনা হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি একটু অপশন দিই, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল রাবণ। নিয়েই কাকে নিয়েছিল? সীতা। যার জন্য লঙ্কা ধ্বংস হয়ে গেল। 1 লক্ষ ছেলে 1.5 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে বাবা নিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। আস্তে। দিয়ে মরেছিল কর্ণ। দিয়ে মরেছিল মহাভারতে কর্ণ। কি দিয়েছিল গো? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে কারো সাধ্য ছিল না কর্ণকে ধ্বংস করতে পারত। কেমন? তাহলে বাবা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? মহাভারত। আমি সত্য জানি
অশ্বত্থামা হতবাণী, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে। আর সংবাদটা শুনেছিল কে? অষ্টগুরু দ্রোণাচার্য। আর তার পুত্রের নাম ছিল অশ্বত্থামা। মিথ্যা নয়, সত্যি নয়, কিন্তু এমন করে কথাটা বলল যুধিষ্ঠির, তার জন্য কি হলো? অশ্বত্থামার প্রাণ, হরি বল, অষ্টগুরু দ্রোণাচার্যের প্রাণ চলে গেল। আর এইটুকু মিথ্যের জন্য বাবা যুধিষ্ঠির মহারাজকে একটু নরক দেখতে হয়েছিল, হ্যাঁ, এইটুকুর জন্য, হরি বল। তাহলে বাবা খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? সত্য যুগে দক্ষ যজ্ঞ হয়েছিল। আর ওই দক্ষ যজ্ঞে দক্ষ রাজা সব জামাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু একটা জামাইকে বলেনি, বাবা ভোলানাথ। আর বললো না বলে সতী তো রেগে গেল, বাবা তুমি সব জামাইকে বললে, কিন্তু তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে মা বলবো কি করে, ওকে যদি বলি ও তো ভূত পেতনি নিয়ে আসবে, আমার যজ্ঞটা লন্ডভন্ড করে দেবে, ওই জন্য ওকে বলা যাবে না। সতী বলল, পিতা তুমি যখন প্রতিনিন্দা আমি কানে শুনেছি, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম আমি দেহত্যাগ করব। কথা বলে সতী দেহত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু দেখে মরেছিল। কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি আছে। বলে এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে হ্যাঁ আছে। মেরেছিল কখন? বাবা একটা আশীর্বাদ তো দেওয়া ছিল হিরণ্যকশিপুরের, আপনারা জানেন তো। নারী নয়, পুরুষ নয়, পশু নয়, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মাসে নয়, বারে নয়, হিরণ্যকশিপুরকে কেউ কোনোদিন মারতে পারবে না। আর হিরণ্যকশিপুর মূর্খ, মনে মনে ভেবেছিল তাহলে তো আমি অমর। কিন্তু ভগবানও তো বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল। নারী নয়, পুরুষ নয়, পশু নয়, কি রূপ ধরে মেরেছিল? নরসিংহ রূপ। পশুও বলবে না, মানুষও বলবে না, আর নারী তো নয়। আবার বলছে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়। মেরেছিল কোথায়? ভগবান পুরুদেশে, হ্যাঁ, যার জন্য ভগবানের ওই জায়গাটা বলছে শাস্ত্র শ্মশান। হ্যাঁ, তাহলে বাবা এই হিরণ্যকশিপুরকে উরুদেশে মারলো। আবার বলছে দিনে নয়, রাতে নয়, দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? বলে ভোরে বেলা নাকি মেরেছিল? গধূলি বেলায়, গধূলি বেলায় মেরেছিল। আবার বলছে মাসে নয়, বারে নয়, মাসে নয়, বারে নয়, হিরণ্যকশিপুরকে মেরেছিল। কোন মাসে? মাস বলবে না, বার বলবে না, কোন মাস আর কোন বার? কার্তিক মাসকে নাকি মাস বলে না, বলে বৈশাখ মাসকে মাস বলে না। আপনারা কেউ বলবেন মাল মাস। বাহ, এই জন্য কীর্তন শুনতে হয়, মানে একটা ছোট মানুষের কাছেও জানা যায় বাবা। তাহলে বাবা শাস্ত্র বলছে মহাজনগতস্য পন্থা, শাস্ত্র বলছে মল মাসটাকে, মহাজনেরা বলছে মাস ধরবো না আর বার ধরবো না। হিরণ্যকশিপুর বধ হলো ওই মল মাস। আর ফটিক স্তম্ভ থেকে বাইর হয়ে ভগবান জীবনে অত রেগে যায়নি, হিরণ্যকশিপুরকে শূন্যে তুলে নিয়ে জানো দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করে দিল। আর সেই রূপ দেখে হিরণ্যকশিপুর হরি বল হলো। খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরল, বলে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি বাবা একটা কথা যেন গ্রন্থের বাইরে না যায়, একটা কথা যাবে না। তাহলে বাবা ঋতুপর্ণা সে তো মরেনি, এখনো বেঁচে আছে। তাহলে মা ভালোবেসে মরেছিল কে? রামায়ণের রাজা দশরথ। দশরথ ভালোবেসেছিল কাকে? কৈকেয়ী মা, না রামকে নয়, কৈকেয়ী মাকে। আর কৈকেয়ী মাকে ভালোবেসে বাবা দশরথের কাছে দুটো বর চাইতে গেল। প্রথমবারই ভরত হবে রাজা, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আর বউকে ভালোবাসতে গিয়ে বাবা বর দিতে হলো, আর বর দিতে গিয়ে রাম বনবাসী হলো। আর দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে গিয়ে দশরথের প্রাণ
দাদা ভাই বাবা ঠাকুরদের একটা শিক্ষা দিয়ে গেছে, বলবো? বলি, একটু বলি। মানে যারা বিয়ে করেছো কেউ যেন রাগ করো না আমার কথায়, আমি কিন্তু বলছি না, দশরথ বলেছিল। কি বলেছিল জানো? হে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। মানে ভালোবাস, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর মাথায় যদি চড়ে বসে তাহলে তোদের দোষ না। কেউ জানে না। আচ্ছা বলো তোমার ছিলাম কোথায়? সামনের বাড়িতে, গৌতমদার বাড়িতে। আমার নাকি গৌতমদার বাড়িতে ছিলাম। আমার লীলাতে কোথায় ছিলাম? মনে করো, মনে করো কোথায়? যমুনার ঘাট। বাহ, এই হলো ভক্ত। কীর্তন শুনলে হবে না বাবা, তত্ত্বই এটা বাবা। যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। তাহলে যেখানে ছিলাম আবার সেখানে এলাম। আজকে যমুনার ঘাটে ছেলেটার মরা হলো না, বাবা গিয়ে ডাকতেই ছেলেটা উঠে এসেছে। হ্যাঁ রে খোকা, দে কোথায় চাল ডাল রেখেছিস তে বাবা? যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? তার মানে তুই কিছু উদ্ধার করতে পারিস না? বাবা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু পেলাম না। দূর হয়ে যা। আর ওই মুখে তুই আমায় বাবা বলে ডাকবি না। আমি কি করে অতিথি সেবা দেব? বাবা কেন তুমি বৃথাই ভেঙে পড়ছো? আমি তো আছি এখন। কি করবি তুই? বাবা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি করা মানে তো মহাপাপ। কে বলেছে? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি ভগবানের জন্য কেউ চুরি করে থাকে, সেই চুরিতে জীবনে কোনোদিন পাপ দশায় না। মনে রেখো মা, খবরদার। অনেকে ফুল গাছ চাষ করে না, কেউ হয়তো ফুল তুলে গোবিন্দ সেবার জন্য নিয়ে যায়, আর সকাল থেকে গালাগালির একেবারে ফোয়ারা উঠছে। কিন্তু মনে রেখো মা, চরণ ধরে বলে যায়, তোমার পোথা গাছ, তোমার লাগানো গাছ, তোমার গাছের হয়তো ফুল তুলে নিশ্চয়ই তো সে খাবে না, হয়তো গোবিন্দ চরণে দেবে। তাহলে এর থেকে বড় পাওয়া তোমার আর কিছু হবে না। তাহলে তোমার লাগানো গাছ, সেই গাছের ফুল যদি গোবিন্দ চরণে দেয়, তুমি হয়তো দিতে, হয়তো অন্য কেউ দিল, সেটাও তোমার পাওয়া হলো। তাহলে ভুল করে কেউ যেন গালাগালি করো না তোমার গাছের ফুল তুলেছে বলে। মানে হয়তো আপনাদের এই টাউনে হয় না, গ্রাম অঞ্চলে বাবা এটা খুব হয়। মানে গাছ থেকে যদি ফুল তুলেছে না, সকালবেলা একেবারে গালাগালি শুরু হয়ে যাবে। কিন্তু না, এগুলো মনুষ্য জীবনে কর্তব্য নয়, কারণ সেটাও গোবিন্দ সেবায় যাচ্ছে। তাহলে গোবিন্দ সেবার জন্য যে জিনিস চুরিও করো সেটা জীবনে পাপ দশাবে না। আজকের বটু বলছে, ও বাবা অতিথি মানে তো নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, তাহলে তুমি কেন ভেঙে পড়ছো? আরে বাবা যদি ধরা পড়ি, কেন ধরা পড়বো কেন? আমি তো চোরের মাস্টারের কাছে যাব। মামা চোরের মাস্টার কে গো? চোরের সর্দার আপনাদের গ্রামে আছে? ডাকাত নেই? আছে আছে। আমি তো বাচ্চিকি জগতের কোন চোরের কথা বলছি না গো। তাহলে কোন চোর? বাচ্চিকি জগতের চোর কি করে? এই যে টিউবলাইট হ্যালোজেন গুলো জ্বলছে, এগুলো নিভিয়ে জানালা দরজা বন্ধ করে ঘুমাতে গেলে চোরে চুরি করতে যায়। আরে আমার ভগবান চোরে কি করে জানো? ভক্তের জাগা ঘর চুরি করে।
আমার ভগবান চোর ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালায় দিকে চোরের সর্দার আছি। আজকের মধুমঙ্গল বলছে বাবা তুমি আমার অনুমতি দাও, আমার কৃষ্ণ তো চোরের মাস্টার, আমি ওর কাছ থেকে একটু বিদ্যে শিখে আমি যাব মুদি দোকান চুরি করতে। বাবা বলছে ঠিক আছে তবে দেরি করবি না, কেমন ষষ্ঠাঙ্গে বাবাকে প্রণাম। দেখেছো এইটা কিন্তু বলেনি, শেখাবে কে মা। ছোট ছোট বাচ্চাদের শেখাও ঠাকুমা দাদু আছে প্রণাম কর। আজকের পটু বা মধুমঙ্গল এত শিক্ষায় শিক্ষিত, বাবাকে প্রণাম করে যাচ্ছে কোথায়? কৃষ্ণের বাড়িতে চুরি বিদ্যা শিখতে। বেদনা হারে অমাইরা আর আমি বেশিক্ষণ জ্বালাবো না, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব, একটু অপেক্ষা কেমন? জানি রাত হচ্ছে তো, আমি কীর্তনিয়া হয়েছে কিন্তু ভক্ত হতে পারিনি। বেশ একটু কৃপা করে উলুধ্বনি দেন দেখি একবার। বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম কি করেছে জানো, মানে পিছনের দরজায় কানাই কানাই বলে ডাকছে। আর তখন আমার গোবিন্দ কোথায়? সকাল থেকে গরু বাছুর চড়িয়ে মার কোলে বসে ননি সেবা করছে, আর যশোদা মা ননি দিচ্ছে গোপালের বদনে, আর ওদিকে আড়ালে দরজায় বটু মানে মধুমঙ্গল ডাকছে, ও বন্ধু একবার আয় না আমার কাছে, আমার খুব বিপদ। আর ননি খেতে খেতে বাবা ভগবান মনে এই রে খেতে দেয় না, ঘুমোতে দেয় না, চলতে দেয় না, সব সময় ডাকতেই আছে ডাকতেই আছে, কি করব উপায় নেই। এবার ননি খাচ্ছে, বদনে নিয়ে ভক্ত তো ডেকেছে যেতে হবে, তাহলে কি করে যাবে? ছলো না বাবা, আপনারা তো জানেন কৃষ্ণ নাম হরি নাম বরয় সেবার যশোদা ননি দিচ্ছে আর গোপাল চাতুরালি করছে, কিরকম ননি বদনে নেয় আর বদনে নিয়ে আসতে, বদনে নিয়ে কি করছে জানো? দেখেছো কিরকম বদমাস, সারাদিন গরু চড়াবি আর খাওয়াতে বসলে বদমাসের ঘুম। বাবা তোর দরকার নেই, খেয়ে তুই ঘুমা। সোনার পালঙ্কে যশোদা ঘুম পাড়িয়েছে, আর দিয়ে দিদি রোহিণী দিদি মানে বলরামের মাকে বলছে দিদি গোপাল উঠলে তবে খাওয়ানো হবে। এইবার মা কি করেছে, গোপালকে সোনার পালঙ্কে ঘুম পাড়িয়ে দিয়ে আস্তে কি করলো মা? কপালে টিপ দিল। কপালে টিপ দিল, ভালো করে দেখো কি করলো? সুইচ দিল, দরজা বন্ধ করে শিকলটা দিল। হ্যাঁ, তার যেই না শিকলটা দিল, লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, ভগবানকে কোনোদিন শিকলে বাঁধা যায় না। শিকলে বাঁধা যায়? হ্যাঁ, এই যে দামোদর ব্রতের মাস, দামোদর দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা। যশোমতী মা
গোপাল ননি খেয়েছিল বলে এই মাসে কোমরে দড়ি বেঁধেছিল, কিন্তু বাঁধতে কি পেরেছিল? 2 আঙুল করে দড়ি কম পড়ছে কেন? এক হচ্ছে ভক্তের ভক্তি, আর এক হচ্ছে ভগবানের কৃপা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত নিম্নগামী হবে। ওই জন্য 2 আঙুল, 4 আঙুল হলো না, 5 আঙুল হলো না, একেবারে 2 আঙুল কম পড়লো। এক হচ্ছে ভক্তের ভক্তি, আর একটা হচ্ছে কৃপা। হ্যাঁ, ভগবান ইচ্ছা করলে তবে তো বাঁধবে। যেমন বাবা, যখন ওই ভগবান কৃষ্ণ মহাভারতে, একটুখানি বলি, মহাভারতে বলেছিল না যে কৃষ্ণ আর দুর্যোধন বাবা এরা কে কে জানো তো? বিয়াই বিয়াই। কৃষ্ণের ছেলে সাম্য আর দুর্যোধনের মেয়ে লক্ষণা, এদের বিয়ে হয়। মানে কৃষ্ণের ছেলে ও দুর্যোধনের মেয়েকে হরণ করে নিয়ে চলে গিয়েছিল, যার জন্য কৃষ্ণ আর দুর্যোধন এরা বিয়াই বিয়াই। মানে বিয়াই বিয়াই মানে ভাবতে পারছো বাবা আমাদের জগতে কত মধুর সম্পর্ক। তা কৃষ্ণ দুর্যোধন বিয়াইকে একটা কথা বলেছিল, বিয়াই একটা ছোট করে কথা বলি, আমি গোপনে তোমার কাছে এসেছি। কি কথা? বিয়াই শোনো, তুমি কৃপা করে 5 ভাইয়ের 5টা গ্রাম দিয়ে দাও, দিলে ওরা আর যুদ্ধ করবে না। আমি ওদের বোঝাবো, পাণ্ডবদের আমি বোঝাবো। তার দুর্যোধন বলে উঠেছিল, এই যে একটা সূচ নিয়ে সূচের আগাতে যতটুকু মাটি ওঠে, ওইটুকু মাটি আমি বিনা যুদ্ধে ওদের দেব না। তখন আমার কৃষ্ণ মুচকি এসে বলেছিল, এই জন্য তো তোমাদের পতন হবে। আমি ভালোর জন্য রাতের অন্ধকারে গোপনে বোঝাতে এলাম, বুঝতে চাইলে না, পতনটা তুমি নিজেই ডাকবে। কে আছিস তারই মোহরে, এই মোহর থেকে বন্দি কর। সবাই মিলে বাবা দড়ি এনেছে, কৃষ্ণকে বাঁধবে। তা হস্তিনাপুরে যত দড়ি ছিল বাবা সব এনেছে কৃষ্ণকে বাঁধবে, কিন্তু বাঁধতে পারছে না, 1 হাত করে দড়ি শুধু কম পড়ে যাচ্ছে। আর যখন বারবার যত দড়ি ছিল রাজ্যে সব এনেছে, তবু কৃষ্ণকে বাঁধা যায় না, তখন কি বাবা দুর্যোধনের আর বুঝতে বাকি থাকে একে? সেদিন আমার দুর্যোধন হাড়ে হাড়ে টের পেয়েছিল বাবা, এ যেমন তেমন ব্যক্তি নয়। আজকের সেই লীলাতে পাশে দাঁড়িয়ে ভাবুক বলছে, মা যশোদাকে, মা গো, সেদিনে দুর্যোধন তোমার ছেলেকে ধরতে মারতে পারে নাই, তোমার ছেলেকে কোনোদিন ইষ্টিকলে বাঁধা যায় না, তোমার ছেলে তাদের ঘরে বাঁধা থাকে। বলে তো কাদের ঘরে? যারে ঘরে ভক্তির দড়ি। যশোদা আজকে যেই না চলে গেছে দরজাটা দিয়ে, আর গোপাল কি ঘুমিয়েছিল? দরজা দিয়ে উঠে একেবারে মধুমঙ্গলের কাছে গেছে। আমায় ডাকলি? ও বাবা, আস্তে করে ডেকেছি, তুই আবার শুনতে পেয়েছিস? পাবো না, তোর মতো ভক্ত যদি কাঁদা প্রাণী ডাকে, আমি ভগবান হয়ে কি থাকিতে পারি? কিরে বল, কেন ডাকলি? ও কানাই, কানাই, আমার বাড়িতে 4 জন অতিথি এসে। ও এই কথা, মানে চাল ডাল দিতে হবে না, ওটা চাইতে আসেনি। আজকের এসেছে, আজকে দিবি, কাল আসবে কাল দিবি, পরশু দিবি, শুধু রোজ রোজ কি আমি তোর কাছে চাইবো? ওই জন্য বলছিলাম কি, তোর ওই হাতের বাঁশিটা আমায় একটু দিবি। বাঁশি? বাঁশি নিয়ে কি করবি? বলে কেন? বাঁশি নিয়ে আমি ওসি তৈরি করবো। বাঁশি নিয়ে ওসি তৈরি করব। বাবা, ওসি মানে বোঝো? হরিব কি গো, থানার ওসি? ওসি মানে থানার ওসি না, তাহলে কি? হ্যাঁ, বাহ, মা কালীর হাতে থাকে যে খাড়া খড়গ। একটু ভিডিওটা বন্ধ করো।
হরি বল।